আমার এই ছোট্ট ছেলেটাকেই কোলে নিয়ে বেশিরভাগ সময় রান্না করতে হয়। আর শুধু যে আমি রান্না করি এরকমটা কিন্তু না। আমার মতো আরও হাজার, হাজার মায়েরাই কিন্তু এভাবে বাচ্চাদেরকে কোলে নিয়ে সারাদিনের কাজকর্মগুলো করে থাকেন। তবে রান্নার টাইমে তো খুব একটা কষ্ট হয় না বাবুকে কোলে নিয়ে রান্না করতে। অন্যান্য কাজগুলো করতে একটু সমস্যা হয়। তো সবসময়ই চেষ্টা করি বাবুকে একটু কাছাকাছি রাখার জন্য। একটু একলা এদিক ওদিকে ছেড়ে দিলে যদি কোনোভাবে ব্যথা পেয়ে যায়। আর এই চিন্তাটা করেই কিন্তু প্রত্যেকটা মা সন্তানকে কোলে করে হলেও সব কাজকর্মগুলো একা একাই কিন্তু করবে বাচ্চাকে কোলে নিয়েই। আর আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমিও ৮-১০টা মায়ের মতোই এরকম। আমিও আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি। সে একটু ব্যথা পেলে আমারও অনেক বেশি কষ্ট হয়। তাই চেষ্টা করি সবসময় আমার কাছাকাছি রাখার জন্য। আর যেদিন ওর ভাইয়ের স্কুল বন্ধ থাকে ওই দিন তো দেখা যায় ওর ভাইয়ের সাথেই সারাটা দিন কাটাতে পারে। আমাকে খুব একটা জ্বালাতন করে না। তবে রিদওয়ানের স্কুল যখন খোলা থাকে তখন দেখা যায় এইভাবে কোলে নিয়েই ওকে রান্নাগুলো করতে হয়। তো এদিকে আমার পাশেই নিচে কিছু একটা খাবার দিয়ে ওকে বসিয়ে রাখি। তো কি যেন একটা খাচ্ছিল বসে বসে, আর আমি এদিকে আমার রান্নার কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা মাছ রান্না করব। তো মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি আর পাশের চুলায় একটু টকও বসিয়ে দিয়েছি। তো মাছের তরকারিটা এই চুলায় আমি রান্না করতেছিলাম। আর আজকে পেঁয়াজ, আলু আর সব ধরনের মশলাগুলো দিয়ে ছোট মাছ আর সাথে একটা বড় মাছ, দুইটা মিক্স করে একসাথে রান্না করব। তো এইদিকে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার টকটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। মানে টমেটোর সাথে মাছটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। আর এইদিকে তরকারির জন্য কিন্তু মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। তো কয়েকটা বড় মাছ ছিল আর সাথে কয়েকটা ট্যাংরা মাছও ছিল। সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এখন লাস্টের দিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তবে আজকের তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। অন্যান্য টাইমে দেখা যায় এই টাইপের তরকারি একটু ভুনা ভুনা করেই রান্না করি। আর আজকের তরকারিটা একটু ঝোল ঝোলই রাখবো। তো তরকারিটা আর একটু জাল করে তারপর নামিয়ে নিব। আর ওইদিকে টকের মধ্যে কিন্তু আমি জলপাইটাও অ্যাড করে দিয়েছি। আর অনেক দিন পর ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করা হচ্ছে। আর এই ট্যাংরা মাছের টকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে ট্যাংরা মাছের টক। তো এইদিকে লবণটা একটু কম মনে হচ্ছিল তরকারির মধ্যে, যার কারণে একটু লবণও অ্যাড করে দিয়েছি। আর টকের মধ্যে লাস্টের দিকে একটু ধনেপাতাটাও অ্যাড করে দিয়েছি। তো এইদিকে ধনেপাতা দিয়ে তারপর একটু নেড়ে 5 মিনিটের মতো আর জাল করব। আর এই তো এইদিকে আমার তরকারিটাও কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। এখন তরকারিটাকেও নামিয়ে নিব। তো এই তো এদিকে আমার তরকারি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটাকেও নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে টকটাও কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকে বাচ্চাকে কোলে নিয়ে রান্না বান্না করার ভিডিও। তো আপনারা কারা কারা আমার মতো বাবুকে কোলে নিয়ে এইভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।